নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আমাদের জন্মছকে আমরা যখন বিশ্লেষণ করি জন্মছক, তখন কি করে বুঝবো যে আমাদের জন্মছকে বৈধব্য যোগ রয়েছে কিনা, কিভাবে বৈধব্য যোগ সৃষ্টি হয়, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন এবং অল অপশানটা অন করে দেবেন। তাহলে ভিডিও যখন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তখন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন চলে যাবে। তো শুরু করা যাক যে মূল আলোচনা, যে বৈধব্য যোগ আমাদের জন্মকুণ্ডলিতে কিভাবে আমরা দেখব সেটা রয়েছে কি না। তো বৈধব্য যোগ মেন কথা হচ্ছে তৈরি হয় মূলত অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মছকে নির্দিষ্ট গ্রহের অবস্থানের কারণে তৈরি হয়, যা স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদের বা একজন বা অন্যজনের মৃত্যু নির্দেশ করতে পারে। এই যোগটা লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউস, তারপর চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে, মঙ্গল গ্রহের অবস্থান থাকে, সপ্তম ও অষ্টম গ্রহ যদি কোনো পাপ গ্রহ দ্বারা প্রভাবিত হয়, শনি ও মঙ্গলের সম্পর্ক, অথবা সপ্তমপতির অধিপতি গ্রহের উপর শনির প্রভাব থাকে, তাহলে বৈধব্য যোগ সৃষ্টি হয়। তো আপনারা কি করে বুঝবেন যে সেটি আপনার জন্মছকে রয়েছে কি না? আপনার যে সপ্তমপতি যদি অষ্টমে বসে, অর্থাৎ আপনার লগ্ন থেকে এক দরে আপনার যেটা সপ্তম ঘর আসছে, সেই সপ্তম ঘরে যে অধিপতি, অর্থাৎ যে এই ঘরের যে অধিপতি গ্রহটি, সেটি যদি সপ্তম ঘরে না থাকে, অষ্টম ঘরে বসে থাকে, তাহলেও বৈধব্য যোগ সৃষ্টি হয়। তো এখানে আমরা আলোচনা করব বিভিন্ন কারণেই তৈরি হতে পারে সেই যুগটি। লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম ও দ্বাদশ করে মঙ্গল গ্রহের অবস্থান থাকলে এই যোগ প্রবলভাবে তৈরি হয় এবং খুব স্ট্রং থাকে এই যোগটা। পাপ গ্রহের প্রভাবে, অর্থাৎ সপ্তম ও অষ্টম গ্রহটি যদি পাপ গ্রহ দ্বারা যুক্ত থাকে, পাপ গ্রহ অর্থাৎ হচ্ছে গিয়ে যদি ধরুন শনি গ্রহ থাকে আপনার সপ্তম বা অষ্টমে, যদি শনি গ্রহ তারা যুক্ত থাকে বা শনির কোনো দৃষ্টি থাকে বা শনির সাথে দৃষ্টি বিনিময় করছে এই গ্রহগুলি, তাহলেও বৈধব্য যোগ তৈরি হতে পারে। শনি ও মঙ্গলের সম্পর্ক, শনি গ্রহের সাথে মঙ্গলের সম্পর্ক, বিশেষ করে যদি শনি মঙ্গলকে প্রভাবিত করে বা উভয়ের স্থান দুর্বল হয়, তবে বৈধব্য যোগ তৈরি হতে পারে। তো এইটি গেল কারণ। তারপর আসছি সপ্তমপতির প্রভাব। সপ্তম যে ঘরের যে অধিপতি গ্রহ দুর্বল যদি থাকে, তার পাওয়ারটা যদি কম থাকে, বা পাপ গ্রহর দৃষ্টিতে কোনো দৃষ্টি দ্বারা তার প্রভাব তার পরে তার উপর কোনো পাপ গ্রহ, অর্থাৎ ধরুন সপ্তমপতির উপর শনি দৃষ্টি দিয়ে আছে, বা কোনো আপনার জন্মছক অনুযায়ী যে গ্রহটি আপনার জন্মছক অশুভ গ্রহ, সেই গ্রহটি আপনার সপ্তমপতির উপর দৃষ্টি দিয়ে আছে, তারা একে অপরকে দৃষ্টি বিনিময় করছে। অর্থাৎ এটাও হতে পারে, আবার বললাম যে সপ্তমপতি যদি সপ্তমে না থেকে অষ্টমে থাকে, তাহলেও এই যোগ তৈরি হতে পারে। তারপর আসছি গ্রহের দশা। দ্বাদশপতি ও ষষ্ঠপতি, আপনার যে দ্বাদশপতি অর্থাৎ আপনার 12 হাউসের যে অধিপতি গ্রহটি এবং ষষ্ঠপতি, ষষ্ঠ ঘরের যে অধিপতি গ্রহটি, তাদের মধ্যে তাদের যে দশা চলাকালীন, দশা অন্তর্দশা চললে, তা শেষ না হওয়ার পর যদি বিবাহ দেওয়া হয়, অন্যথায় বৈধব্য যোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যদি
এই মানে এই গ্রহগুলির অন্তর্দশা বা দশা বা অন্তর্দশা চলে। আপনার যে দ্বাদশপতি, ধরুন আপনার এখন সময়টা, যে সময়টা আপনার বিবাহ হচ্ছে, সেই সময়টাতে যদি আপনার দ্বাদশপতির দশা চলে, অর্থাৎ দ্বাদশ ঘরে যে গ্রহ বসে থাকবে বা দ্বাদশ ঘরের যে অধিপতি বা ষষ্ঠ ঘরে যে গ্রহ আছে, সেই ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহের কোনো দশা যদি আপনার চলতে থাকে আর সেই সময় যদি আপনার বিবাহ হয়, তাহলে আপনার বৈধব্য যোগ তৈরি হতে পারে। তো এইরকম বিভিন্ন কারণে আপনার এই যোগটি তৈরি হতে পারে। তো এই ছিল আমার আলোচনা। তো এখানে পুরো যদি ডিটেলস বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এত বড় হলে তো কেউ ধৈর্য সহকারে দেখতে পারবেন না, তাই শর্টকাটে আজকে আলোচনাটা করছি। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন এবং অল অপশনটা অন করে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি দেখার পর যদি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।